আসসালামু আলাইকুম, সবাইকে জানছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপিগুলো সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়, নিয়ে চলে এসেছি এরকম একটি সহজ এবং দারুণ মজাদার রেসিপি নিয়ে। এখন প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে সিম্পল কিছু দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে, কারণ অনেক রকম আইটেম দিয়ে এই গরমের মধ্যে তৈরি করতে যেমন কষ্ট, তেমন কিন্তু খেতে গেলেও বেশি ভালো লাগে না। তাই সিম্পল কোনো রেসিপি হলেই কিন্তু সেটা দিয়ে অনায়াসেই আর ভাত খাওয়া যায়, আর সেটা যদি হয় দারুণ মজার। ঠিক তাই আজকে এরকম একটি দারুণ মজার খুব সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হলো পুঁই শাক দিয়ে মুসুরি ডালের দারুণ মজার একটি রেসিপি, যেটা আমার ঘরে আমার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে, কিন্তু আমার কাছেও এটা দারুণ ভালো লাগে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে আসি। আর এই রেসিপিটা দেখতে দেখতে কিন্তু সম্পূর্ণ জিনিসগুলো রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব, আলাদাভাবে দেখাবো না, সেক্ষেত্রে কিন্তু সময়ের অপচয় হয়। আর এই যে চলে আসলাম রান্না করতে, আর এই রান্না করতে করতে কিন্তু সবগুলো যা যা লাগবে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। এখন দিয়ে দিয়েছি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল, আর তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেলটাও যখনই ভালোভাবে একটু গরম হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আমি আমার ঝাল মতো অ্যাড করেছি, তার জন্য আসলে মরিচের পরিমাপটা এখানে বলছি না। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিয়েছি এই কারণে যেন সুন্দরভাবে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা মজে যায় সেজন্য। আর এই যে রান্না করতে করতে সব কিছু দেখিয়ে দিচ্ছি এই কারণে, কারণ আমরা যদি আলাদাভাবে এগুলো আপনাদেরকে দেখাতে যাই সেই সময় কিন্তু আপনারা এগুলো অনেকেই স্কিপ করে দেখেন। আর সেজন্য অনেকের সময়, কারণ এখন সবারই সময় স্বল্পতার কারণ হলো অল্পর মধ্যে কিন্তু সবাই চায় রেসিপিগুলো দেখে নেওয়ার জন্য, তার জন্যই কিন্তু এইভাবে একবারে দেখিয়ে দিচ্ছি। যখনই পেঁয়াজগুলো হালকা হয়ে যাবে ভাজা, তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট। আমি আদা রসুনটা সবসময় দেখতেই পান, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু দেখেন যে আমি আদা রসুনটা একসঙ্গেই পেস্ট করি। তারপর দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ জিরে গুঁড়া দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে দেবো। তার আগে দিয়েছি সামান্য পরিমাণ পানি। এবার মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মরিচের গুঁড়োটা এখানে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, আমি এখানে দিয়েছি শুধু কালারটা একটা সৌন্দর্য আসার জন্য। আর আপনারা যদি চান সেক্ষেত্রে সম্পূর্ণ রান্নাটা কিন্তু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। তারপর এগুলোকে, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম তেল থেকে মশলা ছেড়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিব আমি 1 কাপ মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি, আর সেটা দিয়ে দিচ্ছি। এখানে ডালটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, আপনি ডালটার সঙ্গে সঙ্গে ধুয়ে কিন্তু দিয়ে দিতে পারেন। এখন আমি ডালটাকেও কিছুক্ষণ মশলার সঙ্গে মিক্স করে একটু ভেজে নেব। তাতে খুব সুন্দরভাবে কষানো হলে ডালটা কিন্তু একদম গলে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। ডালটা কিন্তু দেখুন একদম ভাজা ভাজা হয়ে এসেছে। আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব যে পুঁই শাকটাকে আমি কেটে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে, সেটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা আমি কীভাবে কেটেছি সেটা আপনারা এই যে দেখতেই পাচ্ছেন, যে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, একদম মোটা করেও কাটিনি, আবার বেশি চিকন করে না। ঠিক এইভাবে করেই পুঁই শাকের ডাঁটার কিছু অংশ আর পাতা দিয়ে আমি এগুলো রান্নাটা করব। আর পাতার পরিমাণটা এখানে বেশি, ডাঁটের সংখ্যাটা একটু কম, তবে আপনারা চাইলে দুটো সমানভাবে দিতে পারেন। দিয়ে আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ শাক থেকে পানি উঠবে, তার আগে যদি পুড়ে যায় তার জন্য একটু পানি অ্যাড করে দিলাম। এই পর্যায়ে দেখুন শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে। মজে যাওয়ার পরে কিন্তু শাকটাকে এবার নেড়ে চেড়ে একসঙ্গে ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে দেব। এভাবেই সব কিছু একত্রে মিক্স করে দিতে হবে খুব ভালোভাবে। আর যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু কষিয়ে নেব। এবার দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই পানি কমে এসেছে। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর একটু শুকিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার কষানোটা একদম হয়ে গেছে। একদম শুকিয়ে কষানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু ডালটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর শাকের যে একটা সবুজ ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য আর বেশি কষাবো না। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা অ্যাড করে দেওয়ার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ডালটা যেন একদম গলে না যায়, সেদিকে বুঝে আপনাকে পানিটা অ্যাড করতে হবে। ডালটা যেন একটু আস্তে আস্তে থাকে সেটা বুঝতে হবে। আমার ডালের রান্নাটা একদম বেশি ঝোলও হবে না, আবার একদম শুকিয়েও ফেলবো না, একটু গামাখা মাখা থাকবে। ঠিক সেটুকু বুঝে আমাকে পানিটা অ্যাড করছি। আপনারা আপনাদের ডালের পরিমাণটা বুঝে আর সিদ্ধ হওয়ার পরিমাণটা বুঝে আপনারা কিন্তু পানিটা অ্যাড করবেন। যখন ডালের এরকম ঠিক একটা বলক চলে আসবে তখনই আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর নাড়াচাড়া করার মধ্যে দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার জালটা একদম লো আঁচে করে দিয়ে বসিয়ে রাখবো এটা 6 থেকে 7 মিনিটের মতো। আর 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। আর এই দিতে দেখতে পাচ্ছেন আমার ডালটা কিন্তু একদম রান্না কমপ্লিট। একদম ডালটা দেখতে পাচ্ছেন একদম গলে যায়নি, মানে ফেটে গেছে ডালটা, দেখতে আস্তে আস্তে লাগছে। ঠিক এরকম যখন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়া। আর এই ভাজা জিরে গুঁড়াটা দিলে কিন্তু ডালের
কালারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর তখন এটা খেতে আরও বেশি ভালো লাগে। তাই চেষ্টা করবেন একটু ভাজা জিরে ছিটিয়ে দেওয়ার জন্য। এবার দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে একটু মিক্স করে দিয়েই কিন্তু আমি চুলার জালটা একদম অফ করে দিয়ে নামিয়ে ফেলবো। আর এইভাবে চুলার জালটা অফ করে দিয়ে 2 মিনিটের মতো এটাকে ঢাকনাটা বন্ধ করে রেখে দিব। আর 2 মিনিট পরই ফিরে আসছি একবার পরিবেশন করে। এই তো আমি হয়ে গেল আমার দারুণ মজার পুঁই শাক দিয়ে মসুর ডালের রেসিপি। এটা দেখতেও দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে। ডালটাও আস্তে আস্তে রয়েছে আর শাকটাও কিন্তু একদম সবুজ সবুজ, তার জন্য দেখতে যেমন লোভনীয় এটা খেতেও কিন্তু দুর্দান্ত মজাদার। আমার ঘরে কিন্তু এটা বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু এটা গরম ভাতের সাথে বা বলতে পারেন রুটি পরোটার সঙ্গে খেতে পারেন। আবার আমার কাছে এই ডালটা কিন্তু মাঝে মাঝে পোলাও দিয়েও অনেক ভালো লাগে। তাই আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন, আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন, সেক্ষেত্রে আমার চ্যানেল নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো আর একটু নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।